সবাই কি আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? গ্রেট। সো আমি আমার ফাইবারে লগ ইন করেছি। ফার্স্টেই নয়ন খান সাহেবের গিকটা চোখে পড়লো। আমি যদি একটু রিলোড দেই, build a responsive modern WordPress website or blog website. So build responsive modern WordPress website or blog website. আচ্ছা ফাইন। বেসিকে বললাম 1 থেকে 2 পেজ, WordPress web design with social media contact form, animated slider $40. স্ট্যান্ডার্ডে আসলাম বিজনেস ওয়েবসাইট 4 to 6 পেজ, fully responsive premium theme slider payment gateway, স্ট্যান্ডার্ড বেসিক। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এখানে বেসিকটা ছোট হাতের দিচ্ছেন, এখানেও ছোট হাতের দিচ্ছেন, এখানে আইসা বড় হাতের দিচ্ছেন। তো বড় হাতের যদি সবগুলোই দেন তাহলে এখানে বড় হাতের দেন। তো বেসিক প্যাকেজ বলতে একটু বলেন এইভাবে যে বেসিক ওয়েবসাইট বলতে পারেন, তারপরে বলতে পারেন স্ট্যান্ডার্ড, অথবা বলতে পারেন যে বিজনেস ওয়েবসাইট। যখন এখানে দিচ্ছেন বিজনেস ওয়েবসাইট, সো এখানে বলতে পারেন যে বিজনেস ওয়েবসাইট প্যাকেজগুলো একটু বলে দেন। আপনি কি আছেন নয়ন সাহেব? থাকলে একটু কাইন্ডলি একটু বলবেন যে ইয়েস অর নো। গ্রেট। এই জিনিসগুলো ঠিক করবেন। ওভারঅল পিকচার ঠিক আছে, সমস্যা নাই, ভালো হয়েছে ব্যানার। আচ্ছা মকআপ দিছেন, ওয়েলকাম প্রফেশনাল ডিজাইন। এটাকে একটু হাইলাইট করেন, এইভাবে যেমন হাইলাইট করছেন এটাকে একটু হাইলাইট করবেন, বিশেষ করে এই জায়গাটা হাইলাইট করে দেন। আচ্ছা দেন আমি বলছিলাম এগুলোকে কিছু কিছু জায়গায় একটু, যেমন ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপরে ডিভি এলিমেন্টর, এই জিনিসগুলো একটু বোল্ড করতে আর হাইলাইট করতে, এই জিনিসগুলো একটু করবেন। আর অবভিয়াসলি এগুলোকে বোল্ড করে দিবেন। আর কনক্লুশন টানেন নাই, কনক্লুশনটা টানতে হবে। কনক্লুশনটা কি টানবেন? যে বিফোর প্লেস এনি অর্ডার প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি, এই জিনিসটা এখানে ডেসক্রিপশনে বলতে হবে। আপনার কি গিগ র‍্যাঙ্ক করছে? আপনি যখন সার্চ দেন আসে, র‍্যাঙ্কে আসে না আসে না? আসে না। তাহলে আপনাকে আরো 2-3টা গিগ ছাড়তে হবে, সেটা দেখতে হবে যে কি অবস্থায় আছেন, আপনার কতদূর কি। সো আমি যদি একটা আপনার প্রোফাইলে যাই, গিগ ছাড়ছেন কয়টা? একটা ছাড়ছেন। তো একটা দিয়ে হবে না, আরো 2-3টা ছাড়তে হবে। বোঝা গেছে নয়ন খান সাহেব? সেকেন্ড যে ওয়ান আছেন কই গেল? এটা হচ্ছে ইমন সাহেব। ওকে, কিরে ভাই আপনারা দুইজন কি কপি পেস্ট মারছেন নাকি ব্যানার? ইমন সাহেব আর নয়ন সাহেব সেম সেম ডিজাইন দেখি। হ্যাঁ ওনারও দেখি সেম কন্ডিশন, আপনারও দেখি সেম কন্ডিশন। আচ্ছা যাই হোক, রেসপন্সিভ ডিজাইন অমুক তমুক ঠিক আছে। ডিভি এটা ট্রান্সপারেন্ট ইমেজটাকে বসায় দেন, এটারও ট্রান্সপারেন্ট ইমেজ নেন, এইটা অড লাগতেছে দেখতে। ডেসক্রিপশনে পড়ে আসি। বেসিক পার্সোনাল, পার্সোনাল আসলে এটা কি? আমি এটা কি বুঝবো? প্যাকেজ পার্সোনাল, হোয়াট ইজ দিস পার্সোনাল? এখানে বলেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন বলতে পারেন, বিজনেস সলিউশন, খালি বিজনেস বললে হবে না, কিছু একটা লিখতে হবে। বিজনেস সলিউশন বা বিজনেস প্যাকেজ, বেসিক প্যাকেজ, প্রিমিয়াম ই কমার্স, কি কর্পোরেট এন্ড ই কমার্স প্যাকেজ বা ওয়েবসাইট, কিছুটা একটা বলতে হবে। বোঝেন নাই মনে হয় ব্যাপারটা, নাকি বোঝাইতে পারছি না? বোঝাই নাই কোনটা? হ্যাঁ
এখন একটু কার গিগ দেখতেছিলাম? আশরাফ ইমনের গিগ দেখতেছিলাম। আপনার প্যাকেজিং গুলো হয় নাই। এখানে বলবেন স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড বিজনেস সলিউশনস বলতে পারেন, বা স্ট্যান্ডার্ড বিজনেস প্যাকেজ। তারপরে বলতে পারেন কর্পোরেট অ্যান্ড ই কমার্স সলিউশন বা ই কমার্স প্যাকেজ, এরকম করে উল্লেখ করে দিবেন। ডেসক্রিপশন গুলো পড়ি। ওয়ান পেজ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ফর এ স্মল বিজনেস উইথ কন্ট্যাক্ট পেজ স্লাইডার অ্যাডেড। ফাইন। Professional 1 to 6 page custom design mobile responsive with contact from and slider added. আচ্ছা, প্রিমিয়াম 10 পেজ ডিজাইন ই-কমার্স ফাংশনালিটি, বানানটা কি ঠিক আছে? ও ফ্যাসিলিটিস, ই-কমার্স ফ্যাসিলিটি, ওকে ফাইন। ই-কমার্স ফ্যাসিলিটি ফাংশনালিটি ওকে সেম, সমস্যা নাই। প্রিমিয়াম থিম ইনস্টল প্লাস পেমেন্ট মেথড ইন্টিগ্রেটেড, পেমেন্ট মেথড ইন্টিগ্রেশনস লিখবেন। আর যদি ইন্টিগ্রেশনস ওয়ার্ডটা না আসে তাহলে এটা বাদ দিয়ে দিবেন। পেমেন্ট মেথড এনাফ। Have a looking for a professional WordPress website designer. মুক্ত মুখ বললেন, ঠিক আছে। প্রফেশনাল খুঁজতেছেন, ভালো বুঝলাম। I am a professional website designer. I have working for years. Proper knowledge WordPress customization. Hope I can serve you. গিগটা কি নিয়ে সার্চেন? গিগটা সার্চেন হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন। কি ডিজাইন? ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন প্লাগইন অনলাইন স্টোর। ফাইন। জোর দিতে কিসের উপর জোর দিতে হবে? জোর দিতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের উপর। ফাইন। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আই ক্যান হেল্প ইউ, মুক্তমুখ হ্যান্ডান অ্যাভেলেবল, ঠিক আছে। ডিজাইন কাস্টমাইজেশন। তো ভাই এত কিছু লিখছেন, এইখানে তো এই একটা আসল ওয়ার্ডই লেখেন নাই, যে কি? যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, অথবা লিখতে হবে ডিজাইন এনি টাইপ ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। প্রথমে তো এটা লিখতে হবে, ডিজাইন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথম পয়েন্টটাই হবে এটা। তারপরে বাদ বাকিগুলো দিতে হবে। বুঝছেন না বোঝেন নাই? গ্যাপিং রাখা যাবে না কোনো, একদম ফুললি সুন্দর করে দিতে হবে। এগুলো দিছেন, হাইলাইট করছেন, এগুলোকে বোল্ড করেন, এটা বোল্ড করেন, এটা বোল্ড করেন, ই-কমার্স বোল্ড করেন, ফাস্ট স্পিড অপটিমাইজ বোল্ড করেন, হাইলাইট করেন, এসি অপটিমাইজ বোল্ড করেন, হাইলাইট করেন, এগুলোকে একটু হাইলাইট করেন বা বোল্ড করেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এনিওয়েজ, আপনার গিগ কি র‍্যাঙ্ক করছে? গিগ কি র‍্যাঙ্কে আছে? তাহলে যেহেতু র‍্যাঙ্কে আসে নাই, তাহলে সুন্দর করে আরেকটা কার্বন কপি করবেন এই সাইটটা। এখানে জিনিসগুলো কি কি ঢুকবে আমি একটু বলে দেই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তারপরে থিম, প্রিমিয়াম থিম প্লাগইন কাস্টমাইজেশন, এটা দিতে পারেন, বা প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন ডিজাইন, এরকম ভাবে বলবেন। যা কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটাও বলতে পারেন। এলিমেন্টর দিবেন, ডিভি দিবেন, তারপরে আপনার এলিমেন্টর প্রো দিবেন, এই জিনিসগুলো দিবেন, উডমার্ক দিবেন, এই জিনিসগুলোর ভিতরে বসাই দিবেন, দিয়ে সুন্দর করে করেন। আচ্ছা ভালো, এবার দেখি ট্যাগ গুলো কি দিচ্ছেন। পোস্টেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট। এইখানে দিলেন অনলাইন স্টোর, কাস্টমাইজেশন দিছেন, আর উপরটা কি দিছেন? প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওয়েব ডিজাইন কি আছে? আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, শুধু একটা রাখছেন ওয়ার্ডপ্রেস, তাই না? ট্যাগ ঠিক আছে, ডেসক্রিপশন আর প্যাকেজটা একটু বসাইতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম?
I will do WordPress website design for your business with Elementor Pro. সুন্দর। এই লেখাটা একটু বোল্ড করেন, হাইলাইট করেন, দেখতে ভালো লাগতো না? এটা যখন করছেন এটা করলে আরো ভালো লাগতো না? এটা র্যাঙ্ক করছে এই গিগটা, এটা র্যাঙ্ক করার কথা, দেখলে বোঝা যায় কোনটা র্যাঙ্ক করবে আর কোনটা র্যাঙ্ক করবে না। ওকে ফাইন, স্টার্টার ল্যান্ডিং পেজ, এটা তেমন সুন্দর করে লিখছে, স্টার্টার ল্যান্ডিং পেজ, আগেরটা করেন নাই। যাই হোক, বিজনেস প্যাকেজ, হ্যাঁ, অনলাইন স্টোর, প্রথমটা দিলে হচ্ছে 35 110। হুম হুম, নিচের দিকে আসি, 1 6 12। হাসা হয়েছে, 1 2 3 সব ঢুকাই দিচ্ছেন, ভালো হয়েছে। এলিমেন্টর দিয়া না, হ্যাঁ, সাবাস। 4 নাম্বার পেজে আছে না 3 নম্বরে আছে? তানভীর সাহেব লিভ নেন, সমস্যা নাই। র্যাঙ্ক আছে কিনা একটু সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে র্যাঙ্কে আছে কিনা, র্যাঙ্ক গুলো একটু দেখবেন। আরো দুজন মনে হয় নতুন সার্চ ছিলেন, গিক কে কে, নয়ন ডিম গেল, তানভীর আহমেদ, আর হচ্ছে ইয়ান সাহেব। I will design WordPress e-commerce website, WordPress online store. টাইটেলটা একটু কাস্টমাইজ করেন ভাইজান, এখানে লেখেন I will design WordPress e-commerce or online store website. I will design WordPress e-commerce or online store website, এটা হচ্ছে আপনি এই টাইটেলটা রাখেন। আচ্ছা, ব্রোঞ্জ, গ্রেট, ই-কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ 5 সেকশন, ফাটাফাটি। স্ট্যান্ডার্ডে ব্রোঞ্জ প্যাকেজ ইনক্লুডেড, সুপার। ডিজাইন 5 থেকে 7, 100% প্রিমিয়াম থিম, প্লাগ ইন প্লাস কাস্টমাইজেশন, গ্রেট। প্রাইসিংটা ভালো দিয়েছেন, সুপার। আচ্ছা, প্রিমিয়ামে খুব ভালো দিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে, বাহ, সুন্দর প্যাকেজ সাজা দিয়েছেন। দেখি একটু ডেসক্রিপশন। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই লুকিং ফর শপ, গ্রেট, রাইট প্লেসে, সুন্দর সুন্দর, বাহ, গ্রেট, সুন্দর হইছে প্যাকেজ। ক্যান আই প্রোভাইড ফাইন্ড ওয়ার্ডপ্রেস ই-কমার্স অনলাইন স্টোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা, সব মিলায়া মোটামুটি পারফেক্ট হইছে। এই লেখাগুলোকে আরেকটু বড় করে গ্যাপ গ্যাপ করে দেন, দেখতে ভালো লাগবে। 2-4টা মকআপ ইমেজ অ্যাড করে দিবেন। বোঝা গেছে? আছেন কে? তানভীর ভাই না এটা? তানভীর আহমেদ না? হ্যাঁ, তানভীর সাহেব, বুঝতে পারছেন? তাছাড়া অল ওভার সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে আমি তো এটা বলে দিলাম, আপনি ওই জিনিসগুলো এডিশন করবেন, এডিশন করার পরে কিভাবে মার্কেটিং করতে হয় আজকে বলে দিচ্ছি, মার্কেটিং শুরু করে দিবেন। আচ্ছা, এটা গেল। ইয়ান সাহেব কি আছেন? না ঈশান, কি নাম ছিল? ইয়ান আছেন? ইয়ান সাহেব, ওকে। ডিজাইন মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, EA59, এটা কি ছিল বুঝলাম না। এটা কি ছিল বুঝলাম না, যাই হোক। I will design modern WordPress website for your business. Fine. Starter package landing page, 1 page landing page, responsive design, contact from. Fine. Modern business package, 1 থেকে 5 পেজ, প্রিমিয়াম থিম, প্লাগইন ইনস্টল, কাস্টমাইজেশন, পেমেন্ট গেটওয়ে অ্যাড। আচ্ছা,
Premium business package up to 10 pages plus premium theme plugin e-commerce functionality speed optimize. Great. ব্যানারটা সুন্দর হইছে, একটা মকআপ দিছেন। ওকে, modern responsive website, yes, right place, service provide me amok 7 custom, এটা কি ছিল? modern WordPress website for your business, functionality ছিল unlimited division, super সুন্দর। গ্রেট গ্রেট সুন্দর। responsive website, WordPress redesign, WordPress website, WordPress website, সুন্দর। আপনারটাও ভালো হয়েছে, আপনারটাও ভালো হয়েছে, বাট এখানে একটু মকআপ দিলে আরো সুন্দর লাগতো। মকআপ মানে বুঝছেন তো, এই যে আমার ওয়েবসাইটে গেলে যে মকআপ গুলো দেখাইছিলাম। ইয়ান সাহেব, আপনার একটা প্রবলেম ছিল মনে হয়, যে গিগ আপলোড দিচ্ছিল, ওটা পরে ঠিক হইছে? কেমনে ঠিক হইলো বলেন তো দেখি একটু। আমার ল্যাপটপ থেকে হয়নি, পরে আমি সার্ভিসে কাস্টমার সাপোর্টে নক করছিলাম, ওরা অনেকগুলো সলিউশন দিছিল, তাও কাজ হয়নি। তারপর অন্য একটা ল্যাপটপে কানেক্ট করে চেষ্টা করতে বলছিল, পরে আমার ভাইয়ারটাই লগইন করে চেষ্টা করছি, তখন হয়েছে। পরে হইছে? হ্যাঁ, আমার ল্যাপটপে কি সমস্যা বুঝতেছি না। একটা উইন্ডোজ দিয়ে দেন। উইন্ডোজ তো আপডেট আছে। উইন্ডোজ আপডেট আছে, তাহলে ব্রাউজার গুলো সব আনইনস্টল করে ইনস্টল করে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, পরের বার দেখবো। ঠিক আছে, তাহলে সবার মোটামুটি যারা যারা কমেন্টস করছিলেন তাদের গিগ গুলো আমি রিভিউ দিলাম। আল্লাহর রহমতে আপনারা সবাই রিভিউ করছেন খুব সুন্দর। এবার চলেন আমাদের আসল টপিকে যাই। সেটা টপিকটা হচ্ছে মার্কেটিং কিভাবে করব আমরা, ঠিক না ব্যাটি? চলেন মার্কেটিং কিভাবে করব আমরা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল আমি একটু লিখি, আবার লেখালেখি করতে হয় না, লেখালেখি করলে তো আপনারা বুঝবেন না। সো একটু যাই। সো মার্কেটিং, কিভাবে মার্কেটিংটা করব, আসলে কি মার্কেটিং করব? গিগ মার্কেটিং করব। তাহলে কি করতে হবে? ভেরিয়াস টাইপ অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এইখানে আমাদেরকে গিগ গুলো কি করতে হবে? গিগ মার্কেটিং করতে হবে। আচ্ছা, একটা গেল। 2 নম্বর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো তো গেল। এরপরে কি আছে? বিভিন্ন রকম FORUMN ফোরাম যেগুলো আছে, FORUMN ফোরাম। ফোরাম দুই টাইপের আছে, একটা হচ্ছে ফাইবারের একটা ফোরাম আছে, আর একটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য ভুরি ভুরি ফোরাম আছে। একটু গুগলে সার্চ করলে এখানে যে আমরা অ্যাকাউন্ট দেখতে পারবো, এখান থেকে আমরা ওইখানে গিয়ে একটু মার্কেটিং করতে হবে। এই জিনিসটা গেল। আমি একটু লিখে রেখে আদার্স ফোরাম, এখানে মার্কেটিং করতে হবে। তাহলে এই তিনটা পোরশন বা এই দুটা পোরশন হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব কোথায়। আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন মান কি LINKELDN মনে হয়, যাই হোক বানান ভুল হইতে পারে। এই লিঙ্কডইনে আমরা কিভাবে মার্কেটিং করব এটা দেখাবো। আপনারা লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ড্রিবল যেগুলো আছে সব জায়গায় সেম প্রসেসেই মার্কেটিংটা চালাবেন। এই যে কথাটা বললাম, এটা কি বুঝতে পারছেন না পারেন নাই? চলেন একটু লিঙ্কডইনে যাই। আমার লিঙ্কডইনে লগইন করা আছে। আপনারা সুন্দর মতন লিঙ্কডইনে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। কিভাবে প্রোফাইলটা সাজাবেন?
সুন্দর মতন আপনার প্রোফাইলে যাবেন, আসুক। আল্লাহু আকবার। এই আমার ছবি, একটা সুন্দর মতন কাভার দিছি আমি। এটা মনে করেন অনেক আগের কাভার পিকচার, আপনারা চাইলে নতুন একটা দিতে পারেন সুন্দর করে। সো আমার ডেজিগনেশন কি সেটা লিখে দিলাম। এরপরে নিচের দিকে আসলাম, আসার পরে এইখানে কিছু অপশনস আছে, সেটা হচ্ছে মোরে গেলেন, না দরকার নাই, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। অ্যাবাউট, এইটা কিভাবে সাজাবো? প্রথমে আপনার দেখেন এখানে আসার পরে অ্যাক্টিভিটিস গুলো দেখাবে, সবকিছু দেখাবে। এরপরে অ্যাবাউট, আপনার সম্পর্কে বলতে হবে। আমি সুন্দর মতন আমার সম্পর্কে বলে দিছি এইখানে, যে আমি কি করি না করি, ইচ এন্ড এভরিথিং এখানে বলে দিছি। সো আপনারাও সুন্দর করে এখানে প্রোফাইলে বলে দিতে হবে যে আপনি কি কি করেন না করেন, সুন্দর করে প্রোফাইলে একটু বলে দিতে হবে। এরপর ফিচারের এই জায়গায় কিছু প্রজেক্ট আমি চাইলে অ্যাড করতে পারবো, কি কি দিয়ে সে প্রজেক্টটা হয়েছে, কেমনে কেমনে হয়েছে, সেই জিনিসগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। আপনারাও প্রজেক্টগুলো অ্যাড করবেন। এরপরে সুন্দর মতন আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি এখানে অ্যাড করবেন। এরপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনসটা অ্যাড করবেন। স্কিল যেগুলো আছে সেই স্কিলস গুলো অ্যাড করবেন। আমার 22টা স্কিল আছে, আরো অনেকগুলো অ্যাড করা হয় নাই, যাই হোক ছোটবেলায় অ্যাড করছিলাম তো বড়বেলায় আর মনে নাই। তো এই জিনিসগুলোকে আপনাকে একটু অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি কি করলো, আপনার প্রোফাইলে ধরুন হয়ে গেল, খুব সুন্দর মতন সাজাইছেন। প্রোফাইলটা সাজানোর পরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি আছে, ল্যাঙ্গুয়েজ কি কি জানেন, সবকিছু আপনাকে এখানে দিতে হবে। এরপরে সুন্দর মতন আপনি আপনার যখন প্রোফাইলটা সাজাইলেন, কিভাবে প্রোফাইলটা সাজাইতে হবে, তাহলে সুন্দর করে একটা ছবি দিতে হবে। দেন আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে একটা বলতে হবে, কি কি কাজ করছেন সেগুলো দিতে হবে, আপনার স্কিলস কি সেগুলো জিনিসগুলো বলতে হবে, এক্সপিরিয়েন্স কি সেটা বলতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনস বলতে হবে, স্কিলগুলো অ্যাড করতে হবে। যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেই রিকমেন্ডেশন দিতে হবে। আমার রিকমেন্ডেশন আছে, আমার অনেকে রিকমেন্ডেশন দিছে, সেই জিনিসগুলো এখানে আছে। কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টগুলো আপনি এখানে দিতে পারেন। আপওয়ার্ক থেকে আমি এটা অ্যাড করছিলাম, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। অর্গানাইজেশন কোথায় করে চাকরি করছেন সেই জিনিসগুলো দিতে পারেন। এইভাবে একটা প্রোফাইল সাজাইতে হবে। বুঝতে পারছেন না পারেন নাই? এটা হচ্ছে প্রফেশনাল ভাবে সাজানো। এই প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট সাজানোর পরে আপনারা যে কাজটা করবেন, সুন্দর মতন আপনারা আপনাদের হোমে চলে আসেন। আসলাম। এখন গিগ মার্কেটিং কিভাবে করবেন, তাই না? এই যে শিখবে সবাই, দেখেন শিখবে সবাই কিন্তু মার্কেটিং করে। এই যে দেখেন সুন্দর মতন ব্যানার দিয়ে মার্কেটিং করছে। সো আপনাকেও মার্কেটিং করতে হবে। সবাই মার্কেটিং করে যারা যারা আছে এখানে, ঠিক আছে? সবাই মোটামুটি মার্কেটিং করে। এখন আমি এখানে গেলাম, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, একটু মনোযোগ দিবেন। এ আমার স্টুডেন্ট, নাম ইনামুল হক। ও দেখেন কিভাবে পোস্ট দেয়, একটা মকআপ নিছে। এই হচ্ছে মকআপ। হ্যালো, আই এম এ ডিজাইনার, ইউর ওয়েবসাইট লাইক দিস, ক্যাশ মি অন ফাইবার, হিয়ার ইজ মি লিংক। ফাইবারের শর্ট লিংক দিয়ে দিল, পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক সে এখানে দিয়ে দিছে। এগুলো হচ্ছে তার হ্যাশট্যাগ, ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ডিবি টিম, ফাইবার। সো এইভাবে আপনাকে দিতে হবে। দেখেন সে প্রত্যেকটা দিন মার্কেটিং করে। আপনি যদি এখানে যান, খেয়াল করেন, হিয়ার ইজ মাই কনসেপ্ট, সুন্দর করে 2 লাইন লিখে দিল। ফাইবারের লিংক, পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক, বিহ্যান্সের লিংক, এই হলো হ্যাশট্যাগ। এইরকম যতগুলো হ্যাশট্যাগ আছে সবগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে করতে হবে। দেখেন ও প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন ও মার্কেটিং করে এইভাবে। সে লেভেল 1 সেলার, সে লেভেল 2 সেলার হতে যাচ্ছে। সো আপনাদেরকেও এইভাবে মার্কেটিং করতে হবে। কি করতে হবে, তাহলে একটা মকআপ থাকবে, সুন্দর করে দিলেন, দিয়ে এইখানে সুন্দর করে 2-3 লাইন বলবেন। বলার পরে আপনি সুন্দর মতন বলবেন যে সে কি, আপনার ফাইবারের লিংক বলতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক বলতে পারেন। আর এই দেখেন হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, এলিমেন্টর প্রো, ডিবি থিম,
ডিবি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফাইবার, বিজনেস, ডিজাইনার, ভিজুয়াল ডিজাইন, ওয়ার্ক। সো এইগুলো হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলো আমাদেরকে ইউজ করতে হবে, করে পোস্ট দিতে হবে। বুঝছেন না বোঝেন না একটু দেখে আসি আপনাদের কাছ থেকে। সবাই কি বুঝতে পারছি? অনেকেই কি মার্কেটিং করেন, অনেকেই যে মার্কেটিং করেন যে ফাইবারের গিগের লিঙ্কটা নিয়ে এসে সুন্দর মতন পেস্ট করে এই জিনিসগুলো লিখে করলেন। এইটা আসলে রিয়েল মার্কেটিং না। রিয়েল মার্কেটিং হচ্ছে এইটা, যে ছবি দিলেন, ছবি দিয়ে সুন্দর মতন মকআপ দিছেন, দিয়ে 2-4 লাইন লিখছেন, লিখে আপনার সবকিছু দিলেন, এই যে আপনার দিলেন। এখন এই যে হ্যাশট্যাগুলোর ভিতরে কিছু অপশনস আছে, অপশনগুলো একটু খেয়াল করেন। এক্সট্রা কিছু হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। লাইক দেখেন এখন সবচেয়ে রিসেন্ট হ্যাশট্যাগ কোথায় দেখেন, এই একটা মানি একটা হ্যাশট্যাগ, কম্পিউটার সায়েন্স একটা হ্যাশট্যাগ, সিওলজি দিলে আরো আসবে। ইভেন্টের ভিতরে দেখেন এখানে অনেক কিছু আছে, এই দেখেন কতগুলো হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগ গুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, করে সুন্দর মতন পোস্ট দিবেন। কিভাবে পোস্ট দিতে হবে বুঝতে পারছেন না পারেন নাই? বোঝা হইছে? তাহলে সুন্দর মতন আমাকে লিঙ্কডইনে এইভাবে পোস্ট দিতে হবে। ভাইয়া লিঙ্কডইনে পোস্ট দিলে সুবিধা কি? লিঙ্কডইনে কি আমরা ক্লায়েন্ট পাবো? অবশ্যই ক্লায়েন্ট পাবো লিঙ্কডইনে। কিভাবে পাবো একটু দেখাই, একটু খেয়াল করেন। এই যে আমার লিঙ্কডইন প্রোফাইল, এই যে তৌফিকুল বারী তনয় অনলাইনে আছে, এই একটা ক্লায়েন্ট দেখেন, সে এখন অ্যাভেলেবল আছে, আসুক। সুন্দর মতন আসলাম, আয়শা তার সে আমার নক দিল, হাই হ্যালো হাউ আর ইউ, অমুক তমুক কথাবার্তা হইলো। হওয়ার পরে আমার ই কমার্স ওয়েবসাইট লাগবে, প্রজেক্ট আছে, হ্যান ত্যান আমি যাবি সুন্দর মতন বললাম, এজেন্সি ইয়েস। তারপরে সুন্দর মতন বললো যে হ্যাঁ হ্যান ত্যান আমি যাবি, আমার পোর্টফোলিও ওয়েবসাইট পাঠাই দিছি, এই যে সাইট পাঠাই দিছি। সুন্দর মতন দেখছে যে ওকে শিওর আমি আপনার সাথে কথা বলবো। একটা গেল। এটা কাজ আমি করছি, এটা আমার ফিক্স ক্লায়েন্ট মরা। হ্যালো, আই এম লুকিং ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, থ্যাংক ইউ, অমুক তমুক, লং টার্ম রিলেশনশিপ পসিবল, কমিউনিকেশন সবকিছু বলে দিল। এটা হচ্ছে স্ল্যাকের সাথে যাইতে হবে। সুন্দর মতন আমার ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিলে, ইনভাইট করলো, ওকে ফাইন। তারপরে তার সাথে কথা হইলো, কথাটা হয়ে সুন্দর মতন তার সাথে কাজ কাম হয়ে গেল। তাহলে ভাইয়া লিঙ্কডইনে কি ক্লায়েন্টরা নক দেয় না দেয় না একটু বলেন তো দেখি। লিঙ্কডইনে কি ক্লায়েন্ট নক দেয় না দেয় না? আমারে কি নক দিছিল না দেয় নাই? নক দিছিল আমারে? আচ্ছা, আমি তো করছি ভাই। আপনি তো পাবেনি, আপনি হচ্ছে বস মানুষ, আপনার এত এক্সপিরিয়েন্স, আপনি তো পাতেই পারেন ভাই। আমরা কিভাবে পাবো, তাই না? কোশ্চেন থেকে যায়। ঠিক না ব্যাঠিক? কথা কি ঠিক না ব্যাঠিক? কি বললাম? হ্যাঁ, তা আমার স্টুডেন্টরা পায় কি পায় না, তাই না? আচ্ছা, আমার স্টুডেন্টরা পায় কি পায় না তার জন্য আজকে একজন পোস্ট করছে দেখেন। এটাও দেখাই আপনাদেরকে, আপনারা তো কমিউনিটি দেখেন না, আপনারা কিভাবে বুঝবেন? $1000 আর্ন করলাম একজন বায়ার থেকেই, তাও লিঙ্কডইন থেকে পাওয়া ইন্ডিয়ান বায়ার। কোথায় থেকে পাইছে? লিঙ্কডইন থেকে পাইছে। আসাদুজ্জামান সাব্বির। তার মেন্টরকে, তার মেন্টরের নামটা দেখি তো। মেন্টর তৌফিকুল বারী তনয় ভাইয়া। পায় কাজ, কি পায় কি পায় না বলেন? পোলাপান কি লিঙ্কডইন থেকে পায় কাজ? পায়। আপনাদের সামনে প্রমাণ দেখালাম, ও কি পাইছে? 1 ঘন্টা আগে পোস্ট দিছে, ও পাইছে। ও যদি ট্রাই করলে পারে, আপনারাও পাবেন। পাবেন কি পাবেন না বলেন তো দেখি। তো সিস্টেম অফ প্রসেসটা কি? সিস্টেম অফ প্রসেস হচ্ছে সুন্দর মতন 2 লাইন লিখবেন। 2 লাইন বলতে খালি 2 লাইন না, দরকার হলে একটু বেশিই লেখেন, 3-4 লাইন লেখেন। তারপরে আপনার ফাইবারের প্রোফাইল লিংক দিবেন, পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক দিবেন। তারপরে সুন্দর মতন যদি বিহ্যান্স টিহ্যান্স আরো যদি লিংক থাকে সেগুলো দিবেন, দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে পোস্ট করবেন। তার মানে জরুরি দরকারটা কি? মকআপ। আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মকআপ লাগবে, মকআপ দিবেন আর মার্কেটিং করবেন। বোঝা গেছে না যায় নাই? সেম প্রসেস, যে প্রসেসের লিঙ্কডইনে মার্কেটিং করলাম, সেম প্রসেসে আমরা ফেসবুকে মার্কেটিং করব, সেম প্রসেসে আমরা কি বলে এটা,
লিঙ্কডইনে মার্কেটিং করব, সেম প্রসেস আমরা টুইটারেও মার্কেটিং করব। এখন ভাইয়া আমি লিঙ্কডইনে মার্কেটিং করব, খুব ভালো কথা, আপনার মতন করে করলাম, কিন্তু কোনো কাম হবে? কাজ কি পাবো? মার্কেটিং করার আগে জিনিসটা খেয়াল করবেন একটু, সবাই মনোযোগ দেন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনার লিঙ্কডইনে শুধু বাংলাদেশি যারা ভরা, কি দিয়ে এটা ভরা? বাংলাদেশি দিয়ে ভরা। আপনি কি ক্লায়েন্ট পাবেন বলেন তো? তাহলে ভাইয়া কি করতে হবে? বাইরের ফ্রেন্ড বাড়াইতে হবে, ঠিক না ব্যাঠিক? কথাটা যে বললাম, কথাটা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তাহলে বাইরের ক্লায়েন্ট কিভাবে বাড়াবো? আমি এই সার্চে যাব, এই সার্চে গিয়ে বললাম সিইও আইটি COMPANY কোম্পানি, এটা লিখে একটা ইন্টারপ্রেস করে দেব। ইন্টারপ্রেস করলে সার্চ হবে এইরকম আসবে, দেখেন এই যে এইরকম আসছে। আসার পরে আপনি এখানে যে বলবেন পিপলস, কাকে বলবেন? পিপলস, 1 নম্বরে এটা ক্লিক করে দিবেন। দিলেন 1 নম্বর পিপল ক্রিয়েট করে, এটা সবুজ হয়ে থাকলে এবার কি বলবেন? লোকেশনসে যান। কোথাকার? ইউএসএ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। শো রেজাল্ট। এখন এইখানে যায় এই দেখতে পাচ্ছেন এই একটা আছে সিইও অমুক আইডি কোম্পানি, এরকম আছে, মেসেজ আছে, তাই না? আচ্ছা থাক, আসুন 1 নাম্বার, এরকম 100টা পেজ আছে, 2 নম্বরে যান। তাহলে ভাইয়া অমুক কোম্পানি মারো, সেন্ড। এগুলো প্রিমিয়াম, এগুলোতে যাবে না, একে দেন। ওকে, নিচের দিকে আসেন, নাই, আবার যান। তাহলে প্রত্যেকদিন এইরকম করে আমি কানেক্ট পাঠাবো কয়টা? মিনিমাম যতগুলো আমি চোখের সামনে পাবো ততগুলোতে আমি এইভাবে পাঠাই দিব সুন্দর মতন। ওরা অ্যাকসেপ্ট করলে ভালো, না করলে নাই। এখন দিনে যদি আপনি 100 জনকে পাঠান, দিনে যদি আপনি 100 জনকে পাঠান, 5 জন অ্যাকসেপ্ট করবে না? করবে কি করবে না বলেন? কজন অ্যাকসেপ্ট করবে? 5 জন অ্যাকসেপ্ট করতে পারে তো, পারে না? আপনার লিঙ্কডইনে আপনি যত বেশি টেক রিলেটেড পারসনরে রাখতে পারবেন তত বেশি আপনার সুবিধা। কারণ যখন আপনি কোনো জিনিস গিগ টিক মার্কেটিং করবেন, যেভাবে মার্কেটিং দেখাইলাম ওভাবে পোস্ট করবেন, ওরা আপনাকে অ্যাকসেপ্ট করলে তাদের ওয়ালে ওই জিনিসগুলো যাবে। আরে এই ছেলেটা তো দেখি কাজ পারে, কে আমার ফ্রেন্ড নাকি, দেখি তো, হ্যাঁ এতে আমার ফ্রেন্ড বাংলাদেশি, দেখি এর সাথে একটু কন্ট্যাক্ট করে, তখন সে আপনাকে কন্ট্যাক্ট করবে। বুঝতে পারছেন না পারেন নাই? কথা কি বুঝছি না বুঝি নাই? তাহলে লিঙ্কডইনে যাবেন, গিয়ে সুন্দর মতন এইভাবে আমি যেভাবে কানেক্ট পাঠাই দিলাম এইভাবে আপনারাও পাঠাবেন। আর আমি তৌফিকুল বাড়ি তনয় যদি কানেক্ট পাঠাইতে পারি এইভাবে, আপনাদের পাঠাতে কি কোনো লজ্জা শরম আছে? দরকার নেই তো। আমার কাজ দরকার দিন শেষে, তাহলে আমাকে খাটতে হবে। তাহলে কি করতে হবে? বাইরের মানুষ লাগবে। তাহলে বাইরের মানুষকে চিনি না, সমস্যা নাই ভাই, তুমি আইডি কোম্পানির যেই লেখা দেখছে আইডি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ফাউন্ডার অমুক সলিউশনস, মারো, কোনো সমস্যা নাই, দাও, কোনো সমস্যা নাই, দিতেই থাকো। অ্যাকসেপ্ট করলে ভালো, না করলে নাই, সমস্যা নাই। আপনি সেন্ড করতে থাকেন, অ্যাকসেপ্ট করা তাদের ব্যাপার। তারা যদি মন চায় অ্যাকসেপ্ট করবে আপনার প্রোফাইল দেখে, মন না চাইলে অ্যাকসেপ্ট করবে না। যদি 100টার ভিতরে 5টা অ্যাকসেপ্ট করে, তার ভিতরে যদি 2টা আমি ক্লায়েন্ট পেয়ে যাই, আমার তো লস নাই। সো আমি সুন্দর মতন যেভাবে যেভাবে দিলাম সেইভাবে সুন্দর মতন আপনারাও একটু আল্লাহর রহমতে এইভাবে কানেক্ট পাঠাই দিবেন। বুঝতে পারছেন সবাই? তাহলে লিঙ্কডইনে প্রথমে এইভাবে আগে প্রত্যেকদিন 50টা 60টা করে কানেক্ট পাঠান। এইভাবে অনেক মানুষ পাবেন, তাদেরকে অ্যাড করেন। করতে করতে দেখবেন যে একটা পর্যায়ে যখন মার্কেটিং করবেন তখন তারা আপনার কাছ থেকে সার্ভিস নেওয়া শুরু করবে। বোঝা গেছে? ক্লিয়ার? সেম ভাবে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, ইনস্টা বলেন, এই 4টাতে সেম প্রসেসেই আপনারা মার্কেটিং করবেন। কথা কি বুঝে আসছে ভাইজানেরা?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কারো কি কোনো কিছু বোঝার আছে? কোনো কোশ্চেন? যতটুকু বললাম ততটুকুতে কোশ্চেন থাকলে করতে পারেন, না কোশ্চেন থাকলে আমি মার্কেটিং এর আরেকটা টপিকে মুভ করব এখন। তাহলে আপনারা কি বুঝছেন কিভাবে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে? কোশ্চেন আছে, কোশ্চেন করেন, অ্যানসার দেই, করেন তাড়াতাড়ি করেন কোশ্চেন। হ্যাঁ বলতেছি ওই আমরা যখন গিগ মার্কেটিং করলাম, যখন কেউ কোনো ক্লায়েন্ট বা কেউ নক দেয়, সেক্ষেত্রে কি ওরা মানে ওখানেই কাজটা দিবে নাকি আবার ফাইবারে যাইতে হবে? মানে ফাইবারে নিয়ে আপনার যাইতে হবে? ফাইবারেও নক দিতে পারে, এখান থেকে ডিরেক্ট আপনার ফাইবারের লিংক যদি শেয়ার করেন প্রোফাইলে ঢুকে ওখানেও মেসেজ দিতে পারে, অথবা আপনাকে লিংকডইনেও মেসেজ দিতে পারে। বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। দুইখানেই দিতে পারে, এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড। দ্যাটস ইট। আচ্ছা ওকে। আচ্ছা, এখন তাহলে নেক্সট স্টেপে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে 2 নম্বর টপিকটা বলছিলাম ফোরাম। ফাইবারে একটা ফোরাম আছে। আচ্ছা, ফোরামটা কি একটু দেখে আসি, তাই না? খুব জরুরি ভিত্তিতে দেখা দরকার, না তো সমস্যা। ও মা, আমি কি ফাইবারটা কেটে দিয়েছি? চলে আসছে, আসুক। কমিউনিটির ভেতরে যাবেন, দেখেন এখানে লেখা আছে ফোরাম। একদম সবার নিচে ফাইবারে লগ ইন করার পরে সবার নিচে আসলে এখানে কি ফোরাম লেখা আছে? ভাইজানেরা লেখা আছে? ভাই এই ফোরামের কাজটা কি চলেন দেখাই। এই ফোরামে ক্লিক করেন। কি বলছে? ফাইবার সাপোর্ট ইউক্রেন। তো তোমার ইউক্রেন, নিজের যন্ত্রণায় বাঁচিনি, ইউক্রেন দিয়ে কি হবে? নিজে বাঁচলে বাপের নাম, তাই না? ওরা মরুক গিয়া। যাই হোক, এই ফোরামে আসলাম। ফোরামে আসার পরে আপনি এখানে বিকাম এ সেলার, সেলারের জন্য আপনি এখানে পোস্ট করবেন স্টার্ট সেলিং অন ফাইবার অমুক তমুক হ্যান ত্যান, আই এম এ ডিজাইনার হ্যান ত্যান, বিকাম এ সেলার, হোয়াট ইউর স্কিল হ্যান ত্যান, এরকম আসলো। খুবই সুন্দর আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা একটু যাই। ও সেলিংসে আসলাম কেন? তোর বাবা, গেট স্টার্টেড, সাইন আপ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ টুডে। আরে বাবা, আমি তো গিগ ক্রিয়েট করতে আসবো, কোথায় গেলাম? আচ্ছা, বেঁকে যাই একটু। ফোরামে আসছি, এক্সিস্টিং ইউজার, এই যে এখানে আমার চলে আসলো, এখানে একটা নোটিফিকেশন আসছে, হে ইউজার স্ট্যাটাস 1 ইয়ার ব্যাচ। আর দরকার নেই আমার 1 ইয়ার ব্যাচের। ক্রিয়েট এ নিউ কন্টেন্ট। আপনি এখান থেকে কি করতে পারবেন? একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, টপিক দিতে পারবেন, গ্যালারি ইমেজ পোস্ট করতে পারবেন। এখন আপনি এখানে এসে একটা সার্চ করবেন, ফাইবার গিগ। আপনি কিন্তু এখন ফোরামে আছেন, ঠিক আছে? আইসা সার্চ করলেন কি ফাইবার গিগ। এবার রেজাল্ট দেখাবে, দেখেন এভাবে আসলো। এবার এখানে আসলো, আসার পরে ক্যান আই ইউজ পোর্টফোলিও লিংক গিগ ডেসক্রিপশন অ্যাজ মাই পার্সোনাল ওয়েবসাইট? একজন কোশ্চেন করছে, ক্যান আই ইউজ পোর্টফোলিও লিংক ইন মাই গিগ ডেসক্রিপশন? সো আপনিও এরকম করে কোশ্চেন করতে পারেন, অথবা যদি কোশ্চেন না করতে চান সুন্দর মতো এটা ক্লিক করেন, করলেন ক্লিক। আচ্ছা, এখন সে এই বান্দা কোশ্চেন করছে, করার পরে নিচের দিকে আসেন, একজন অ্যানসার দিচ্ছে, আই থিংক ইটস বেস্ট ইফ কন্টাক্ট সাপোর্ট আস্ক ইউ ক্যান। সে তাকে সাজেস্ট করছে যে এটা করতে পারো, সে একজন মেম্বার, সে আবার রিপ্লাই দিয়ে যাইছে। আপনি এখন এখানে সুন্দর মতন দিতে পারেন, এখানে লিখতে পারেন দিস ইজ মাই কোশ্চেন টু, এভাবে বলতে পারেন, ঠিক আছে? এখানে বলছে আই থিংক ইট ইজ বেস্ট ইফ কন্টাক্ট সে if they says yes problem in future you have the conversation, I think you say right। সে অ্যানসার দিছে, এটার অ্যানসার দিছে এই, এটা হচ্ছে কিউটো বা কোটো, আর এটা হচ্ছে তার অ্যানসার। এখন এই ব্যক্তি একটা অ্যানসার পাইছে, 4টা লাভ রিয়েক্ট পাইছে। এইরকম করে আপনি এখানে এসে লাভ রিয়েক্ট করতে পারেন। এখন সামহাউ এটা গেল ছোট্ট একটা বিষয়, আমি আরেকটাতে যাই।
যেখানে অনেকগুলো কোশ্চেন করে, অনেকেই অ্যান্সার করে। এগুলো কেন করে, কি দরকারে লাগবে আপনার, এটাও একটা দেখার বিষয়। আমি একটু যাই, বড় সড়ো একটা দেখাই, দাঁড়ান। ধরেন এরা ফাইবারের মেম্বার, এরা এক একজন কোশ্চেন করছে, অনেকে এখানে রিপ্লাই দিচ্ছে। দেখেন, অন ফাইবার অ্যান্ড রিসেল ইট অন ফাইবার, হাইলি রিকমেন্ডেড। এখানে একটা ক্লিক করলাম সুন্দর মতন। ক্লিক করার পরে সে একটা কোশ্চেন করছে, এই জিনিসটা সে পড়ছে, হ্যাপি ফাইবার মাই অ্যাডভাইস, হাউ কে সামন হেল্প মি, সুন্দর করে বলছে, একটা সুন্দর করে জিনিস লিখছে, লিখে সে কোশ্চেন করছে। তার এখানে 57টা লাভ রিয়াক্ট, হাহা পড়ছে একটা, এরকম পড়ছে দুইটা, কনফিউজ, কাপ টাপ এরকম পড়ছে। যাই হোক, অ্যান্সার দেখেন, দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ড, স্যাডলেস, এমনুক তমুক হ্যান ত্যান বলে দিছে পয়েন্ট। এরকম অনেকেই কমেন্টস করছে, সে অ্যান্সার দিছে, এই যে কমেন্টস করছে অ্যান্সার দিছে, কমেন্টস করছে অ্যান্সার দিছে। এখন এই যে ব্যক্তিটা অ্যান্সার দিছে, সে কি হইতে পারে, সে একজন ক্লায়েন্টও হইতে পারে, সে একজন ক্লায়েন্ট হইতে পারে। এ কি করছে, এর অ্যান্সার যখন দিছে, এর প্রোফাইলটা কিন্তু এখান থেকে দেখা যাবে, ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলটা, এই যে দেখেন প্রোফাইল, এই নিচে লিংক দেখবেন, এই যে প্রোফাইলটা কিন্তু আসছে, তার কিন্তু প্রোফাইলটা দেখতেছে। এতে করে হচ্ছে কি আপনার ভিউ ক্লিক ইমপ্রেশনস বাড়বে। ভিউ ক্লিক ইমপ্রেশনস বাড়লে আপনার গিগে ক্লিক যত বাড়বে, ইমপ্রেশন যত বাড়বে, আপনার গিগ র‍্যাঙ্ক করার পসিবিলিটিস বেশি, আর ক্লিক যত বেশি পড়বে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সো ফাইবারে গিয়ে আমাদেরকে এইভাবে যারা কোশ্চেন করবে তাদের এখানে গিয়ে অ্যান্সার দিতে হতে পারে, অ্যান্সার দেবো, একটু কমেন্টস করব, আপনিও একটু কোশ্চেন করবেন, অনেকেই অ্যান্সার দিবে। এতে করে কি হবে, এতে করে আপনার ফাইবারে সুন্দর মতন অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ফোরামের কাজটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? আপনার মনের ভেতরে একটা কোশ্চেন আসে ফাইবার নিয়ে, কোনো হেজিটেশন ফিল করবেন না, ডিরেক্টলি গিয়ে ফোরামে গিয়ে কোশ্চেন করেন। ফোরামে গিয়ে কোশ্চেন করেন, মানুষ আপনাকে অ্যান্সার দেবে, মানুষ আপনাকে কি দিবে, অ্যান্সার দেবে। এতে করে আপনার সুবিধা, আপনার ভিউ ক্লিক ইমপ্রেশনস বাড়বে, আপনার প্রোফাইলটা মানুষ দেখবে, আপনার অর্ডার পাওয়ার ক্যাপাবিলিটিসটা বাড়বে। বুঝতে পারছেন টেকনিকটা ভাইজানেরা? কোনো কোশ্চেন্স ফাইবার ফোরাম নিয়ে? আর কোনো কোশ্চেন্স? থ্যাংক ইউ। তাহলে দুইটা মার্কেটিং দেখাইলাম, লাস্ট ওয়ান বাকি আছে, আদার্স ফ্রম। আদার্স ফ্রমটা আসলে কি, একটু নতুন একটা ট্যাব খুলবেন, খুলে এখানে গিয়ে বলবেন ওয়েব ডিজাইন FORUM ফোরাম, এটা দিয়ে একটা সার্চ দিবেন। কি লিখছি, ওয়েব ডিজাইন ফোরাম, এটা লিখে একটা সার্চ দিছি। এই যে ওয়েব ডিজাইন ফোরাম প্রথমে একটা আসছে, নিচের দিকে যান, ফোরাম লেখা যেগুলো দেখবেন সেখানে যাবেন, ওরিয়র ফোরাম, webdesigner.com, আরো নিচে আসেন, শো মোর রেজাল্ট, স্ট্যাক ওভারফ্লো আছে, এটা একটা আছে, honkite.com, webdeveloper.com, তারপরে হচ্ছে quora.com, এগুলো হচ্ছে ফোরাম। এই ফোরামে গেলেন, ধরেন যে কোনো একটা ফোরামে আমি যাব, এই যে এটা হচ্ছে ফোরাম, এই ফোরামে গিয়ে প্রথমে আগে একটা সুন্দর মতন সাইন আপ করে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে, রিসোর্স, তারপরে যে ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট ইন, নোড.js, সার্ভার সাইড, অমুক তমুক, ফ্রিল্যান্সিং এন্ড বিজনেস, লিগ্যাল, ডিসকাশন। আপনি এখানে এসে একটা ধরেন ক্লিক করছেন, একজন কোশ্চেন করছে, কি কোশ্চেন করছে, ডিসকাশন অ্যাবাউট অমুক, সুন্দর মতন কোশ্চেন করছে, 108কে পোস্ট হয়েছে, ওয়েবসাইট মার্কেটিং কিভাবে করব এটা নিয়ে 108কে পোস্ট হয়েছে। আচ্ছা, পোস্ট করার পরে আপনি যখন এখানে গেছেন, এখানে দেখেন অনেকেই এরকম যে টপ ইমেল মার্কেটিং প্রোগ্রাম, অমুক তমুক, ওয়েবসাইট ডিজাইন ফর ইন্ডিয়া, বেসিক ইনিশিয়াল ওয়েবসাইট, বিল্ডিং প্রফেশনাল ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকেই কে কমেন্টস করছে, যে অমুক পোস্ট করছে, এই এখানে অনেকেই দেখেন সুন্দর মতন করে অ্যান্সার দিছে। সো আপনারা এখানে গিয়ে লেখালেখি করবেন, মানুষের একটু সলভ দিবেন, দুই চারটা ভালো লাইন লিখবেন যে আপনি এইভাবে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে এই জিনিস লাগে, সুন্দর মতন এই জিনিসগুলো বললেন। এতে করে হবে কি, এই ব্যক্তিটা আপনাকে একটু ফলো করতে পারে, আপনি যদি এখানে গিয়ে সুন্দর মতন দেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো এতে করে হবে কি, আপনার ফাইবারে বা আপনার
পোর্টফোলিও শেয়ার করতে পারেন বা আপনার সাথে সে চ্যাট করতে পারে। এক্ষেত্রে আপনি এখান থেকেও কিছু ক্লায়েন্ট পেতে পারেন। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে কি বুঝলাম? ভেরিয়াস টাইপস অফ ফোরাম আছে। এই ফোরামে গিয়ে আমাদেরকে একটু লেখালেখি করতে হবে, একটু কমেন্টস করতে হবে। ফেসবুকে যেমন আমরা স্ট্যাটাস দেই, হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি কাচ্চি ভাই আসে কাচ্চি খাইলাম, একটা সেলফি দিলাম, তাই না? ঠিক না ব্যাডি? ফেসবুকে পোস্ট দেই না, সেলফি দেই না? নদীর তীরে যায় মাথায় হাত দিয়া বৈশা আছে উপর দিকে চাঁদের দিকে চাইয়া, ঠিক আছে? একটা ছবি দিয়ে দিছি, কি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মন, ক্যাপশন দিয়ে ছবিটা মারি দিলেন। হ্যাঁ, সেইটা যদি করা যায় তাহলে ফোরামে গিয়ে কি 2-4টা লেখালেখি করা যায় না? হ্যাঁ, ফোরামে গিয়ে যদি বলেন যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, এই ওয়েবসাইটের আমি এই প্রবলেমটা পড়ছিলাম, এই প্রবলেমটা সলিউশনটা কি হইতে পারে, আমার এই মাথায় এই সলিউশনটা আছে, আপনারা কি আমাকে একটু এই সলিউশনটা দিতে পারেন? একটা কোশ্চেন্স করলেন, এই কোশ্চেন্সের ফলে আপনার 10-12 জন মানুষ আপনাকে অ্যানসার দিবে। তো দেখবে কি রে, তাহলে এই লোকটা তাহলে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, তো দেখি তো এই কি কি কাজ করে। আপনার সম্পর্কে তারা কিউরিওসিটি জানাবে। কারণ কিউরিওসিটি মাইন্ডস ওয়ান্টস টু নো করতে গিয়ে তারা আপনার পোর্টফোলিও দেখে বা পোর্টফোলিও ওয়েবসাইট দেখে বা আপনার গিগের ফাইবারে বা আপনার নামে সার্চ করে তারা আপনার যদি ফাইবারের প্রোফাইল বা গিগটা পায়, সুন্দর মতন আপনার বিরুদ্ধে কিউরিওসিটি মাইন্ডস ওয়ান্টস টু নো করতে গিয়ে আপনাকে একটা অর্ডারও দিয়ে দিতে পারে। পারে কি পারে না বলেন? পারে কি পারে না? এখন ওই যে নদীর তীরে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে ছবি তুলেছেন সন্ধ্যার সময়, তারপরে লিখছেন যে এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ক্যাপশন লিখে যে পোস্টটা দিয়েছেন, এই পোস্ট দেওয়ার ফলে আপনি কিছু লাভ রিয়েক্ট, কিছু কান্না রিয়েক্ট পাইছেন। আপনি কি ওইখান থেকে কোনো অর্ডার পাইছেন বা পাবেন ফাইবারে? একটু বলবেন, পাবেন কোনো অর্ডার? কাচ্চি ভাই যে কাচ্চি খেয়েছেন, কাচ্চির ছবি দিছেন, দিয়ে পোস্ট দিছেন, আপনাকে কি বায়ার লক দিবে যে তুমি কাচ্চি কোথায় খাইলে আমিও কাচ্চি খাবো, আমাকে লোকেশনটা জানাও, আমি তোমাকে $20 দেবো? এরকম কখনো হয়েছে? হবে? হ্যাঁ, আলটিমেটলি আপনি কার ব্র্যান্ডিং করতেছেন? আলটিমেটলি আপনি কাচ্চি ভাইয়ের ব্র্যান্ডিং করে ফেলছেন আপনার অজান্তে। আপনার ছবিটা দেখে মানুষ করবে ওই কাচ্চিতে যায় কাচ্চি খাইছে, শালা সেইনকে তোরে কইলাম খাইতে তুই চিন্তাস নাই, তুই একা একা যায় খাইছস, দাঁড়া ছবি দিছস না, আমি কালকেই খামু, খায় আবার ছবি দিব 10টা। হ্যাঁ, তো কি হইলো? আপনার দেখা দেখি আপনার একটা ফ্রেন্ড যায় খাইলো, পরের দিন খাইয়া ওই সুন্দর মতন দিল পোস্টটা। লাভটা কার হলো? ফাঁকের থেকে লাভটা হলো কাচ্চি ভাই, তাই না? মার্কেটিং, ফ্রি মার্কেটিং করে দিলেন সুন্দর করে, আপনার পকেটের টাকা গেল, আপনার ফ্রেন্ডের পকেটেরও টাকা গেল। এখন আপনি যত টাকা কামাই করবেন, মানে টাকা নিয়ে আসবেন, আপনি বিজনেস করতেছেন, তো বিজনেস করতে গেলে আপনাকে কি করতে হবে? বিজনেস করতে গেলে আপনাকে এইরকম কিছু ফর্মে গিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট বানানোর পোস্ট, একটা প্রবলেমে পড়ছেন যে আমি মেগা মেনু ডিজাইন করছি এলিমেন্টর কিট দিয়ে, তোমাদের কি মাথায় আরো কোনো প্ল্যান আছে যেখানে আমি এলিমেন্টর দিয়ে আরো ভালোভাবে মেগা মেনু ডিজাইন করতে পারবো? সুন্দর মতন যখন আপনি ওখানে যা পোস্ট দিবেন ফোরামে, ওইখানে অনেক ওয়েব ডেভেলপার আছে, নামি দামি লোক আছে, বায়ার আছে, ভেরিয়াস টাইপ অফ লোক আছে, তারা সুন্দর মতন কি করতে পারে? আপনার ওই লেখাটা পড়বে, পড়ে যদি ভালো লাগে তারা আপনার সম্পর্কে জানার জন্য কিউরিওসিটি জাগবে। যখন জাগবে তখন আপনার খোঁজ নিতে গিয়ে আপনার ফাইবারের প্রোফাইল পেয়ে গেল, আপনাকে প্রোফাইল দেখলো, আপনার গিগগুলো দেখলো, দেখার পরে কি হবে? আপনার সুন্দর মতন একটা অর্ডার পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। যাবে কি যাবে না বলেন তো দেখি, যে কথাটা বললাম যাবে? তাহলে যে সময়টা ফেসবুকে ওই খাবার ছবি পোস্ট করতেছেন, ওই সময়টা যদি আপনি একটু দয়া করে আল্লাহর রহমতে নিজের ভালো বুঝে যদি ফোরামে গিয়ে একটু লেখালেখি করেন, ফাইবারের ফোরামে গিয়ে লেখালেখি করেন, লিঙ্কডইনে যদি একটু মার্কেটিং করেন, কাজ কি আসবে না আসবে না? বলেন তো দেখি, আসবে না আসবে না? কাজ আসবে। তাহলে এই জিনিসগুলো করতে হবে, যেভাবে বললাম সেভাবে মার্কেটিং করতে হবে। আপনার যদি কাজ নাও আসে, আপনার গিগের ভিউ ক্লিক ইমপ্রেশনস বাড়বে, ভিউ ক্লিক ইমপ্রেশনস বাড়লে আপনার গিগটা র‍্যাঙ্ক করবে, আর আপনার গিগ র‍্যাঙ্ক করলে অবশ্যই অবশ্যই আপনার লাভ আছে, লস নাই। আপনার দুই পাশেই লাভ, আপনার ভিউ বাড়তেছে, আপনার ক্লিক বাড়তেছে, আপনার ইমপ্রেশনস বাড়তেছে, আপনার সুন্দর মতন অর্ডার পাওয়ার সম্ভাবনা আসতেছে। বোঝা গেছে না বুঝি নাই? বুঝতে পারছি? তাহলে মার্কেটিং কি বোঝা গেছে? সবাই কি মার্কেটিং বুঝছি ভাইজানেরা?
সুন্দর। তাহলে আমাদের মার্কেটিং পার্টটা শেষ। এবার আসবো CLIENT, ক্লায়েন্ট কমিউনিকেশনস। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। খুবই কি একটা পার্ট? ইম্পর্টেন্ট একটা পার্ট। এই জিনিসটা যদি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 12 আনা কেন 16 আনাই বৃথা, মাইনাস 16 আনা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? তার মানে আমাকে ক্লায়েন্টের সাথে খুব সুন্দর করে কমিউনিকেশনস করতে হবে। কিভাবে কমিউনিকেশনস করব? একটু আগে আমি লিঙ্কডইনে মেসেজ দেখাইছি কিভাবে কমিউনিকেশনস করতে হয়, এখানে একটু দেখাই, এখানেও যা ফাইবারেও তা। যাই হোক, আপনাদের যেহেতু ফাইবার দেখাচ্ছি ফাইবারে দেখেন, না তো মন খারাপ করবেন। আপনারা মনে হয় অলরেডি ক্লায়েন্ট কমিউনিকেশনস কিভাবে করতে হয় একটু হলেও দেখছেন। ডিরেক্ট মেসেজ দেখেন নাই ভাইজানেরা? দেখাইছিলাম না দেখাই নাই? লাইভ মেসেজ দেখছেন না অনেকেই? দেখছেন, আলহামদুলিল্লাহ। চলেন আপনাদেরকে একটু এটা সম্পর্কে আইডিয়া দেই। আসুক, এই যে এই সেই বান্দা, বান্দা। আচ্ছা, বান্দা আসলো। সবার প্রথমে যাই, প্রথমে বান্দা এখানে আসলো, এসে এই মেসেজটা দিছে, এইরকম এইরকম চাই, তার নাম অমুক, তার নাম কি এই অমুক অমুক অমুক। আচ্ছা, দেওয়ার পরে সে আমার একটা গিগ সিলেক্ট করে এইভাবে আসবে। আপনার একটা গিগ সিলেক্ট থাকলে, গিগ থাকলে সেই লিঙ্কটাকে ক্লিক করেই সে আপনাকে কন্ট্যাক্ট করবে। ওইখান থেকে মেসেজ দেওয়া যায়, মেসেজ করবে। I was hi, thanks for your log. Yes, I can make it. অথবা yes, I can build it. Please knock me when you are available here. তারপরে সে এখানে কোড মোড সবকিছু দিয়ে দিল। ওকে, I got it. Will you please give me your server details and please tell me about the whole requirements? I can figure out this type of words, but one thing I need to know that what's your budget? Budget বলবেন, what's your payment বললে আটকাই দিবে। এখানে কিছু রেস্ট্রিকশনস আছে মেসেজে। এক নাম্বার কথা, পেমেন্ট, পে, তারপরে ডলার, হ্যান ত্যান আবিজিবি, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন। বাজেট লিখবেন, সমস্যা নাই। ক্লিয়ার? 2 নম্বর কথা, ক্লায়েন্টের সাথে ফার্স্ট অপশন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে, দেখেন প্রসিডিউরটা আপনি কাজ পান কিনা। সে তার একটা এইরকম দরকার সাইট, আপনি জিনিসটা পান কিনা। আপনি তাকে সুন্দর করে বলেন যে হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর নক, অনেক ধন্যবাদ তুমি নক করছো, হ্যাঁ আমি পারি, বানাইতে পারি। তুমি এখন যখন অ্যাভেলেবেল থাকবে আমাকে নক দাও। তারপরে সে আমাকে নক দিল। ওকে, গট ইট, হ্যাঁ আমি বুঝতে পারছি। তারপরে সুন্দর মতন আপনি আপনার সম্পর্কে বলেন যে রিকোয়ারমেন্ট আমাকে জানাও। I can figure out this type of tasks, আমি এই ধরনের কাজ করতে পারি, but one thing I need to know, আমার একটা জিনিস জানার খুবই দরকার, what's your budget for this project? Thanks. তোমার এই কাজের জন্য তোমার বাজেট কেমন? আচ্ছা, তারপরে সে সুন্দর মতন সার্ভার মার্ভারের হ্যান দিয়ে দিল। সুন্দর মতন বললাম যে ওয়েবসাইট পারবো, হ্যান হাবিজাবি, এই জিনিসগুলা মানে কথার প্রেক্ষিতে কথা বলতেছি। এরপরে সুন্দর মতন আসলো যে কত ডলার লাগবে, আমি বললাম যে আমার বাজেট এতদিন সময় লাগবে, থ্যাঙ্কস এ লট। সে সুন্দর মতন এই আইকনটা দিল। খুব বড়, মানে খুব বেশি দাম চেয়ে ফেলছি। আমি বলছি যে কোয়ালিটি ওয়ার্ক তুমি যদি চাও তাহলে তোমাকে সুপার এক্সপেন্সিভে দিতে হবে। আমার এক্সপিরিয়েন্স কত না কত বললাম, টপ সুপার হয়ে গেছে। আমি বললাম যে তোমার অনেস্টলি বাজেট কত? সে বলছে 100, বলছে ম্যাচ 150, 100 থেকে $50 বাড়াই দিয়ে 150 বলে দিছে। আমি বলছি মাই লাস্ট বাজেট দিস 550, যদি পসিবল হয় তাহলে কাজ করো, আর যদি না পসিবল হয় তাহলে তুমি সুন্দর মতন আরেকজন রে দিয়ে কাজ করো। আই এম নট এগ্রি উইথ ইউর বাজেট টু, থ্যাঙ্কস বলে দিছি, কোনো খারাপ ব্যবহার নাই। এইভাবে নেগোশিয়েট করবেন, যদি বাজেটে বনে কাজ হবে, যদি বাজেটে না বনে তাহলে কাজ হবে না। এখন আমি হচ্ছে ভাই, মানে আমি যদি বলি একটু ল্যাঙ্গুয়েজটা আদার্স হয়ে যায়, আমি ধরেন একটু ঝানু প্লেয়ার, সো এই জন্য আমি এইভাবে কথা বলছি। আপনারা এখন নরম সরম প্লেয়ার, তাহলে আপনাদেরকে একটু ওইভাবে কথা বলতে হবে। এই দেখেন কতগুলা নক আসছে ক্লায়েন্টের, এই যেগুলো সব ক্লায়েন্ট, ঠিক আছে? এই যে কত ক্লায়েন্টের নক আসছে, আমি কাজ করি নেই, ফেরাই দিছি, কথাই বলি নেই ঠিক মতো। একটা ক্লায়েন্ট নক দিছে আজকে, রিপ্লাই দিছি 100 ঘন্টা পরে, ঠিক আছে? আপনাদেরকে আবার এইভাবে করা যাবে না। আপনাদেরকে যতটা দ্রুত সম্ভব ক্লায়েন্ট নক দেওয়া, ঠাস করে রিপ্লাই দিতে হবে এবং খুব সুন্দর করে কমিউনিকেশন করতে হবে। বোঝা গেছে না যায় নাই? কিছু কোশ্চেন্স, ভাইয়া ক্লায়েন্ট তো আমার এইখানে স্কাইপি ইমেল অ্যাড্রেস চাইছে, কিভাবে কি করব? সামহাউ ক্লায়েন্ট আপনার কাছে কি চাইছে? ক্লায়েন্ট আপনার কাছে
ইমেল অ্যাড্রেস চাইছে, স্কাইপি চাইছে। এইখানে একটা অপশন আছে দেখেন, অ্যাটাচড ফাইল। কি অ্যাটাচড ফাইল? এইখানে ক্লিক করলে কি আসবে? আপনি যে কোনো ধরনের ফাইল অ্যাটাচ করতে পারবেন। কথা কি ঠিক না ব্যাঠিক? কথা কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ঠিক। এখন ক্লায়েন্ট আপনাকে যখন চাবে, আপনি এখানে এসে বলেন প্লিজ, প্লিজ, প্লিজ CHEK বা প্লিজ হ্যাভ এ লুক অন বিলো। আরে বাপরে, হ্যাঁ এখানে এখন বলেন আপনার জিমেল অ্যাড্রেস TONY at SHIK শিখবে সবাই .com দিলেন ইমেল। আর স্কাইপি যখন চাবে তখন স্কাইপি অ্যাড্রেসটা বলে দিলেন, ধরেন স্কাইপি এটা SKYP স্কাইপ, এভাবে বলে দিলেন এটা আমার স্কাইপি ধরেন ইউজার নেম, আর এটা হচ্ছে আমার ধরেন মেল অ্যাড্রেস। আপনি সারা জীবন সার্চ দিলে আমাকে পাবেন না স্কাইপি নাম দিয়া, বিকজ এটা আমার অরিজিনাল না। সো এইটা আপনি এখানে দিয়ে দিলেন। এই লিংকটা, এই যে আপনার ফাইলটা, এই ফাইলটাকে আবার কি করবেন, সুন্দর মতন এখানে এসে অ্যাটাচ করে দিয়ে তাকে পাঠিয়ে দিবেন। এখানে লিখবেন প্লিজ CHEK the attachment। শেষ, বইলা অ্যাটাচমেন্টটা পাঠিয়ে দিবেন, সুন্দর মতন পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট দেখে নিবে, কাজ শেষ। কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা গেছে? আচ্ছা, আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে এরকম দিবেন, তনয় at শিখবে সবাই .com, এভাবেও আপনি দিতে পারেন। স্কাইপি চাইছে, স্কাইপির নাম গন্ধ উল্লেখ করবেন না, যার যেই বলবে স্কাইপি নামটা দিয়ে দিলেন SKY.P, এইভাবে দিয়ে দিতে পারেন। এখানেও ডট দিতে পারেন, তাহলে আর বুঝবে না এটা স্কাইপ না অন্য কিছু। বোঝা গেছে? সিস্টেম অফ পলিসি। বাট এইটার থেকে সবচেয়ে সিকিউর হচ্ছে যে অ্যাটাচমেন্টটা পাঠাই দিলেন, অ্যাটাচমেন্টটা সবচেয়ে সিকিউর, আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। বাট যতটা সম্ভব আপনারা ক্লায়েন্ট যদি খুব জোরাজুরি করে দেন দিবেন, যদি জোরাজুরি না করে তার সাথে এখানেই কন্টিনিউ করবেন, এটাও ভালো হয়। ক্লিয়ার? বাট ট্রাই করবেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার, ভয়েসে যদি কমিউনিকেশন করতে পারেন, এটা সুন্দর একটা ভালো জিনিস। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে কমিউনিকেশন কিভাবে করব বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ? ও মা, কোনো কোশ্চেন নাই? সব অ্যান্সার পেয়ে গেছেন? তাহলে ফাইবারে এখন যদি আপনি দেখেন, একটা সুন্দর আপনাদেরকে বুদ্ধি শিখাই দেয়, আজকে ফোরামে গিয়ে একটা পোস্ট করতে পারেন যে ফাইবার, হোয়াট ইজ দ্য রেস্ট্রিক্টেড ওয়ার্ড ইন ফাইবার মেসেজ, হোয়াট ইজ দ্য রেস্ট্রিক্টেড ওয়ার্ড অন ফাইবার মেসেজ। এটা দিয়ে একটু সার্চ দেন, দেখবেন যে আপনার ওইখানে মানুষ কমেন্টস করবে। এটা দিয়ে একটু পোস্ট করেন, এরকম করে পোস্ট করেন, দেখবেন যে মানুষ আপনাকে কমেন্টস করবে যে এই ওয়ার্ডগুলো রেস্ট্রিক্টেড, এগুলো ইউজ করা যাবে না। সো আপনি ফোরামে গিয়ে লেখালেখি করেন, আপনার মনের কোশ্চেনগুলো আপনি ফোরামে গিয়ে শেয়ার করেন, আপনি অ্যান্সারও পাবেন, আপনি আইডিয়াও পাবেন, আপনি ভিউ ক্লিক ইমপ্রেশনে আপনার গিগের বাড়বে, আপনার প্রোফাইলের ভিউ বাড়বে, আপনার এতে করে হবে কি, আপনার গিগগুলো র্যাঙ্ক পাবে। বোঝা গেছে? ক্লিয়ার হইছেন নাকি অন্যায়? এখন যারা ভাইজনেরা আছেন, একটা দুইটা গিগ ছাড়ছেন, একটা দুইটা গিগ চাইরা কখনোই অর্ডার পাওয়ার সম্ভাবনা করেন না। মিনিমাম 7টা গিগ ছাড়তে হবে। যেহেতু 7টা গিগ ছাড়তে বলছে, 7টা গিগই ছাড়তে হবে। 7টা সুন্দর করে গিগ ছাড়বেন, ছেড়ে মার্কেটিং যেভাবে করতে বললাম এভাবে মার্কেটিং করবেন, ফোরামে গিয়ে লেখালেখি করবেন, অবশ্যই ভালো কিছু হবে। নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা দেখব, ফাইবারে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, কি বায়ার রিকোয়েস্ট মানে জব কিভাবে বিট করব, এইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব। এবং নেক্সট ক্লাসেও যদি সম্ভব হয় আপনাদের আপডেটগুলো আমি নেব। 4 জন গিগ ছাড়ছেন, অনেকেই গিগ ছাড়েন নাই,
তো নেক্সট ক্লাসে আমরা ফাইবারের বায়ার রিকোয়েস্টটা দেখব এবং ফাইবার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে সেগুলোর কোশ্চেনের অ্যান্সার সেশন আমি করব। বুঝতে পারছেন সবাই? থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস সোমবারে দেখা হচ্ছে। তাহলে আমি ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি। ক্লাস ভিডিওটা আমি আপলোড করে সাদ্দাম সাহেব